বেশ কিছুদিন হয়ে গেল তোমাদের কাছে কোনো ভিডিও নিয়ে আসিনি। শরীরটা খুব একটা ভালো ছিল না, খুবই খারাপ ছিল, তাই কোনো রকম ভয়েস ওভার দিতেই পারছিলাম না। তাই অনেকগুলো ভিডিও রেডি হওয়া থাকা সত্ত্বেও পোস্ট করতেই পারিনি। আজকে বাড়িতে এসেছি, তাই সর্দি বাড়ির গাছের আম দিয়ে বাড়িতেই পাটিসাপটা বানিয়েছিল, তারই রেসিপি নিয়ে আজ তোমাদের কাছে। এই যে দেখছো, কড়াইয়ের মধ্যে প্রথমে আমের পিউরি করে নিয়ে তাতে কড়াইয়ে দিয়েছি, তাতে সেটাকে ভালো করে ফোটানো হচ্ছে, তাতে দেওয়া হলো চিনি। চিনি দিয়ে একটু মিষ্টি করে নিতে হবে। এই পিউরিটা শুধুমাত্র পাটিসাপটা নয়, আমি আরও অন্য কাজেও ব্যবহার করব বলে করে নিয়েছিলাম বেশিটা করেই। অন্য একদিকে বাটিতে দুধ বসিয়েছিলাম, সেটা একটু গাঢ় করে জাল দেওয়াই ছিল। তাতে 2 চামচ দিলাম আমি সুজি, আর তাতে একটু চিনি আর সুজি দিয়ে এটাকে ক্ষীর বানানোর চেষ্টা করা হলো, যেটা হলো আমরা পুর দেব বলে পাটিসাপটার ভেতরের পুরটা রেডি করার জন্য। সুজি দিয়েছি, 2 চামচ মতোই সুজি দিয়েছিলাম, আর একটু দিলাম চিনি। এদিকে পাটিসাপটার পুরটা রেডি হচ্ছে, অন্যদিকে আমটা দেখো ফুটে ফুটে বেশ অনেকটাই কমে এসেছে। নারকোল কুড়োনো দেবো ভেবেছিলাম, তো নারকোল ছিল না বাড়িতে, নারকোল নাড়ু ছিল, তাই ভাবলাম সেটাই দিয়ে দিই। তাই নারকোল নাড়ুটাকেই পুরের মধ্যে দিয়ে দিলাম। এটা অবশ্য আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, কারণ গুড় দিয়ে নারকোল নাড়ুটা করা যদি বাই চান্স কেটে যায়, তাই দেইনি তখন। আর এবার আমার গোলাটা রেডি করতে হবে পাটিসাপটার জন্য। সর্দিই করছিল, আমি শুধু একটু করে হেল্প করে দিচ্ছিলাম। ও হলো 2 মুঠো হলো চালের গুঁড়ো নিল, আর 1 মুঠো ময়দা। তাতে এবার আমের যে পিউরিটা আমি জাল দিয়ে চিনি দিয়ে জাল দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে ভালো করে মেখে নিল, তারপরে দিল তাতে একটু দুধ। তো সেই দুধটা ও প্যাকেটের দুধই ব্যবহার করলো, প্যাকেটের দুধ দিয়ে এটা গুলে নিল। এখানে আর কিন্তু ও চিনি দেয়নি, যেহেতু আমের পিউরিটাতেই চিনি দেওয়া ছিল, তাই এখানে আর আলাদা করে কোনো রকম চিনি দিল না। ফ্রাই প্যানটাতে অয়েল ব্রাশ করে নিয়ে তাতে একটু করে গোলা দিয়ে ঘুরিয়ে নিচ্ছিল। আমি অবশ্য পাটিসাপটাটা খুব একটা ভালো করতে পারি না, তবে সর্দির দেখলাম খুব সুন্দর উঠে যাচ্ছিল, ফটাফট উঠে যাচ্ছিল। ছোট্ট একটা ও ফ্রাই প্যানের মধ্যেই এটা করলো। তো কাঁচা অবস্থাতেই ও দেখলাম আস্তে একটু একটু হয়েছে যখনই, তখনই ওটাকে ও ফোল্ড করে নিচ্ছিল। এইভাবে করে করে বেশ অনেকক্ষণ ধরে ও, কারণ ফ্রাই প্যানটা একদমই ছোট্ট মতো ছিল, তাই এখানে অনেকটা ব্যাটার দিয়ে অনেক বড় করা যাচ্ছিল না, ছোট্ট ছোট্ট বেশ ভালোই লাগছিল। কিন্তু ছোট্ট ফ্রাই প্যানটাতে ছোট্ট ছোট্ট পাটিসাপটা বেশ খানিকটা ও করে নিল, আর করে তুলে তুলে রেখে দিচ্ছিল। আর তোমাদের আমার এই পাটিসাপটার ভিডিওটা কেমন লাগলো জানিও আমাকে। আর তোমরা কে কে এই পাটিসাপটা এইরকম করে করেছো বা করনি, বা করবে বলে মনস্থির করেছো, সেটাও জানিও। বাকি আমের পিউরিটা দিয়ে আমি আজ কেক বানিয়েছি, তবে তার ভিডিও করিনি, কারণ বুঝতেই পারছিলাম না ভিডিওটা আমের কেকটা কেমন হবে। ভালো থেকো সকলে।